হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে একা নিরিবিলি নির্জনে কাঁদতেন। আল্লাহ পাক, আমি ওমর ফারুক, আমার হিসাব লাগবে, হিসাব দিতে হবে। আল্লাহ পাক আমাকে যদি আরবের কাকর পাথর বালি বানাতেন, আরবের মানুষেরা আমাকে দাবিয়ে মারিয়ে চলে যেত, আমার কোনো হিসাব দিতে লাগতো না। জান্নাতি মানুষ ছাগলের পাজা করে ধরে ছাগল তার গায়ে হাত বোলায়, আর ওমর বলে, ওরে ছাগল, তোর ভাগ্য ভালো, নসিব ভালো, তোর তকদির বড় ভালো। দুনিয়ার মানুষেরা তোকে যত্ন করে পুষে পেলে মানুষ করে হিষ্টপিষ্ট করে মোটা তাজা করে তোকে জব করে চামড়া ছাড়িয়ে কোটা বাচা করে রান্না করে মানুষেরা খেয়ে নেবে, তোর হিসাব দেওয়ার লাগবে না। আমি ওমর যে হিসাব দিতে হবে আমার বড় ভয় হয়। কি জান্নাতি মানুষগুলো এখানে যারা বসে আছে, জান্নাতি সার্টিফিকেট কেউ দিয়েছে বাবা? কেউ না, কাঁদে। আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ কোরআন পাক বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও জগতের মানুষেরা, মুসলমানেরা, আমার আল্লাহ পাক দুনিয়ার কোন ছাগল গরু হাতি উট ঘোড়া বাঘ ভাল্লুক নেতা নেত্রীকে ডাকেন না। আল্লাহ পাক ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার, আমি আল্লাহকে যারা বিশ্বাস করে, শোনো, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে বিশ্বাস করলে কিরম বিশ্বাস করেছি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পড়েছেন না? ওরে বান্দা বান্দি, শুনেলে, 7টা জিনিসের উপরে বিশ্বাস করার নাম ঈমান। আমানতু বিল্লাহি মানে আল্লাহ আছে, রাতে অন্ধকারে বিশ্বাস রাখতে আল্লাহ আছে। ওয়া মালাইকাতিহি আল্লাহর ফেরেশতা আছে, আমার বিশ্বাস হলো। ওয়া কুতুবিহি আল্লাহর কিতাবকে বিশ্বাস করা হলো। ওয়া রাসূলিহি আল্লাহর নবী আল্লাহর পয়গম্বরকে বিশ্বাস করা। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ভালো মন্দ তকদির নসিবের উপরে বিশ্বাস করা। ওয়াল কদরি খাইরিহি আখিরাতকে বিশ্বাস করা। শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল মাউত, সব লাস্টে আমার মৃত্যু হবে, মওত হবে, এটার নাম ঈমান। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বাস যারা করেছে, আল্লাহ বলছেন আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করো। আল্লাহ পাক বলেন আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ভয় করবার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহ বলছি, তোমরা এতক্ষণ পর্যন্ত মরো না, মরো না, মরো না, মরো না, যতক্ষণ তোমরা 1 নম্বর পরিপূর্ণ মুসলমান না হয়ে মরে যেও না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নিষেধ করেছে মরতে, মরো না পরিপূর্ণ মুসলমান না হয়ে, খবরদার। সেই ঈমানদার যারা, বিশ্বাসী যারা আমরা এখানে বসেছি, ভয় আমাদের অন্তরে আছে। ভয় থাকবে কিন্তু আগে বলেছি, আমাদের বাঁধ নেই, বাঁধ নেই, বেমালুম চলছে। খোদার ভয় অন্তরে আছে, আল্লাহর ভয় ভীতি যাদের মধ্যে ছিল, দুনিয়ায় তারা আনন্দ করেনি, হাসিনি, তারা চিন্তা ভাবনা তাদের আলাদা ছিল। কি? তারা অন্য ধরনের মানুষ ছিল, অন্য যুগের, অন্য কওমের, অন্য চিন্তা ভাবনা ধারার মানুষ ছিল, যে আমার কবর কি হবে, আমার আখিরাত কি হবে, আমার পরকাল কি হবে। বুঝলে? আল্লাহ বলছে আমি আল্লাহকে ভয় করব। ভাইজান, রাতে নাজাত মিলবে। আমার ভাইরা, দোস্তেরা, আব্বা জানেরা, দুনিয়াতে একটু ভালো কাজ করে, কতটা ভালো কাজ করবেন, কতটা খারাপ করবেন, করছি আমার আল্লাহ সব জানছে। আমি কি বলছিলাম? আল্লাহওয়ালা হয়ে যান,
আল্লাহর মাহবুব হয়ে যান। এ দেখেন, আল্লাহর নবীকে চিনতে গেলে আল্লাহর ওলিদেরকে চিনতে হয়। আল্লাহর ওলিদেরকে চিনলে আল্লাহর নবীকে চেনা যায়। আল্লাহর নবীকে চিনলে আল্লাহকে চেনা যায়। আল্লাহকে চিনলে এ দুনিয়া আখিরাত সবটার জন্য মাপ আছে। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলি বলেন তো? বেঁচে যখন আছেন ভাই একটু কামিয়ে এলেন, মরে গেলে আর হবে না, বুঝেছেন? দুনিয়া থেকে যেদিন চলে যাব নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আপনি আজমিরে যাবেন, নিয়ত আছে হায়াত থাকলে ফিরে আসবো। ইরাকে যাবেন, নিয়ত আছে হায়াত থাকলে ফিরে আসবো। বাংলাদেশে যাবেন, ফিরে আসবো হায়াত থাকলে ইনশাআল্লাহ। কিন্তু আজ কবর বাড়ি যারা চলে গেছে ওরা আর ফিরবে না। আমার একদিন যেতে হবে, আমিও ফিরবো না। সেই জায়গাটার কথা ভাবেন, চিন্তা করেন, বসে বসে একটু ভাবেন। কবে ভাববেন? ভাবার দিন কবে আসবে, চিন্তা কবে হবে? আল্লাহর নবীকে চেনেন, আল্লাহকে চেনেন। আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া, ঈমান আর আমল ছাড়া এই দুনিয়া আখিরাতে আমাদের কেউ নাই, কেউ থাকবেও না। মনে করছেন যে দুনিয়ায় আছি বাবু, একটা পুকুর, বড় পুকুর, বড় পুকুরে বাড়িওয়ালা পুকুরওয়ালা মাছ পুষেছে, মাছ তাতে হাজার হাজার মাছ। একটা মাছ আছে সবচাইতে বড়, যার 40 কেজি 50 কেজি ওজন। সে বেচারা কি করছে, ওই পুকুরে যত ছোট ছোট মাছ আছে সব ধরে 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 পুকুর পরিষ্কার করছে। পুকুরওয়ালা বলছে, মোটর বসা, এই জাল ভালো বড় জাল, ওকে ধরো। 50 কেজি ওজনের মাছ জালে কি ধরা সম্ভব? জাল ছিঁড়ে, পোল খাই ছিঁড়ে পালিয়ে যাচ্ছে। এবার মোটর পুকুরওয়ালা বলছে, জালে যদি না হয় তা কাজ করো, মোটর বসাও। মোটর বসাও, মোটর বসিয়ে ছেঁচে একদম পানি শুকনো কাদা, 50 কেজি ওজনের মাছ কি করছে, কাদায় পড়ে টাপসি খাচ্ছে। জেনে রাখেন, শক্তি আছে, ক্ষমতা আছে, বল আছে। শক্তির জোরে, ক্ষমতার বলে, অর্থের বলে, টাকার বলে, আইনের বলে আপনি এই দুনিয়ায় অনেক কিছু করতে পারেন। কিন্তু একদিন যে আল্লাহ মোটর বসাবে, মালাকুল মউত আজরাইলকে পাঠাবে আমার আপনার কাছে, মরণের কথা ভয় চিন্তা হয় না, অন্তরে আসে না? আমার ভাইরা, যারা ঈমানদার ছিল, আল্লাহওয়ালা ছিল, আল্লাহ রসুলকে ভালোবাসতো, তারাই তো ভয় করেছিল আল্লাহ, আল্লাহর রসুলকে ভালোবেসেছিল, তারাই তো ভয় করেছিল কবরকে, কবরকে ভয় করেছিল। কবর এমন একটা জায়গা গো, আল্লাহ নবী, আল্লাহ রসুলের সাহাবা, সাহাবীরা, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতি মানুষ, এই জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা যখন যেতেন কবর শরীফের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেন। সাহাবা হুজুররা সবাই বলেন, হুজুর আপনি এত কাঁদেন কেন? আপনার তো চোখের পানি বার করার দরকার নাই, আপনি বেহেশতি মানুষ। হযরত ওসমান বিন নুরাইন কাঁদতেন আর বলতেন, ওগো আল্লাহর নবী সাহাবীরা, আমি ওসমান বিন নুরাইন, আমার বড় ভয় হয়, চিন্তা হয়। আল্লাহর নবী আমার জান্নাতে টিকিট দিলেন, জান্নাতি সার্টিফিকেট দিলেন, কিন্তু আমি ওসমান, আমার আল্লাহ পাক আমাকে এখন কবরের সার্টিফিকেট আল্লাহ দেন নাই। আল্লাহ রসুল বললেন, কবর হবে প্রথম মঞ্জিল, প্রথম গাড়ি, প্রথম স্টেশন, প্রথম প্ল্যাটফর্ম। ওই কবর, যার কবর হবে একটা জাহান্নামের গাড্ডা, কবর হবে একটা জাহান্নামের টুকরা। ও রসুলের সাহাবীরা, আমি ওসমান বিন নুরাইন বড় ভয় হয়, বড় চিন্তা হয়, ওই কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে। আমি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে যাব, সঙ্গী পাবো, লোক পাবো। মক্কার বাজারে যাব, সঙ্গী পাবো, লোক পাবো। দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো অনেক সঙ্গী লোককে পাওয়া যাবে। আমি ওসমান যেদিন কবরে যাব, আমার সঙ্গে একজন যাবে না, যাবে না। আমি ওসমান একা, আমার কবরের বড় ভয় হয়, কবরের বড় চিন্তা হয়। এই জন্য আমি দু চোখের পানি ছেড়ে দিয়ে কবর দেখে কাঁদি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? উসমান গনি জান্নাতি মানুষ, বেহেশতি মানুষ,
কবর দেখে কাঁদতেন। আমরা কবর ধারে গিয়ে গল্প করি, মাইয়ের নিয়ে যাচ্ছি দাফন হবে, গল্প করছি। মরণের কথা দেখে, মৃত্যু দেখে, লাশ দেখে একবার আমার মরণটার কথা ভাবনা হলো না, চিন্তা হলো না। ওরে দুনিয়ার মুসলমান, খবরের কাগজ খুললে দুনিয়ার খবর, পেপার পত্রিকা খুললে দুনিয়ার খবর, মোবাইল খুললে দুনিয়ার খবর। একবার ভাবা হলো না দুনিয়ার খবরে খবরে রঙিনী হয়ে গেলাম। আমার আখিরাতের জগৎ কি হবে, কবর কি হবে, ময়দান মাহশার কি হবে, একবার চিন্তা করলাম না, ভাবলাম না কি হবে। আল্লাহ রাসূল আল্লাহ হাবিবে সাহাবারা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একবার বলুন মরণের আযাবটা কেমন, মৃত্যুর আযাবটা কেমন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা রে, মরণের আযাবটা এইরকম, একটা জ্যান্ত ছাগলকে, জ্যান্ত গরু মহিষকে জবনা করে চামড়া ছাড়ালে যেমনটা হয়, তার চাইতে মরণের আযাবটারও বেশি। আল্লাহ রাসূল আবার বললেন, সাহাবীরা, একটা চড়ুই পাখিকে ধরে জ্যান্ত লোহার শিক গরম করে এক জায়গা পুড়িয়ে ডান দিক থেকে পুড়িয়ে বাম দিক দিয়ে বার করলে যেমনটা হয়, তার চাইতে মউতের আযাব আরো বেশি, আরো বেশি। ভেবেছে কবে ভাববে মরে গেলে? আহা, মৃত্যুর জন্য আল্লাহর রাসূল আল্লাহর হাবিব এই উম্মতে মুহাম্মাদের জন্য দুনিয়ায় কেঁদেছেন। আবার দুনিয়ায় আসার আগে কেঁদে একটু বলি, আল্লাহর নবী আমাদের জন্য কি চিন্তা ভাবনা ছিলেন। আল্লাহ রাসূলের দরবারে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলুন, আমি জিবরাইলের বয়স বেশি না আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার বয়স বেশি? আল্লাহ রাসূল বলেন, জিবরাইল তুমি বলো। হুজুর আমি মনে করি আমি জিবরাইলের বয়সটা বেশি। কি করে বুঝলে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আরশ মুআল্লাতে একটা তারা উঠতো, তারা নূরের তারা, জ্যোতির্ময় তারা। ওই তারাটাকে আমি জিবরিল একবার দেখতাম ৭০,০০০ বছর দেখতাম। আবার যখন আমার চোখের আড়াল হতো আমি ৭০,০০০ বছর দেখতে পেতাম না। এইভাবে আমি জিবরাইল ওই তারাটাকে দেখতে দেখতে আমি ৭২,০০০ বার দেখেছিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটা দুটো নয়, ৭২,০০০ বার। জিবরাইল বলছে, এই জিবরাইল আর দেখতে পাচ্ছ? জি না, আর দেখা যায় না। আল্লাহ রাসূল বলছেন, ওই তারাটার সঙ্গে কি দেখতে পেতেন? কি থাকতো? কি দেখতেন? ইয়া রাসূলুল্লাহ, ওই তারাটার মাথায় একটা টুপি দেখতাম, তারাটার গলায় একটা মালা, মতির মালা, দুই কানে দুটো মতির দুল, সোনার দুল দেখতে পাই। আল্লাহর ফেরেশতা জিবরাইলকে বলছেন, আর দেখছো? জি না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, জিবরাইল ওই তারাটাকে তারা দেখলেন আমার আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠালেন। আউয়ালা মা খালাকাল্লাহু নূরি। ও জিবরাইল সাল্লাম, ওই তারাটা তারা দেখেছো? দুনিয়ায় কোনো তারা নয়, অন্য কোনো তারা নয়। আমি রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, খাতামুন নবীন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই তারাটা আমার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক আমাকে ইলমের শহর করে বানিয়েছিলেন। আল্লাহ পাক আমার আলীকে ইলমের শহরের দরজা বানিয়েছিলেন। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে হয় না? রাসূলকে ইলমের দরজা করে, ইলমের শহর করে আল্লাহ পাঠিয়েছেন, আর আলীকে ওই ইলমের শহরের দরজা বানিয়েছেন। ও জিবরাইল, ওই টুপিটা আমার সাহাবী আলী, আমার জামাতা, গলায় যে মতির মালা দেখতে পেতেন, ওই মতির মালাটা অন্য কেউ নয়, আমার কালিজার টুকরা, নয়নের পুতলি, সোনার মানিক, আমার বেটি ফাতেমা। দুই কানে দুটো দুল দেখতে পেতেন, ওই দুটো দুল একটা ইমামে হাসান আর হোসাইন, এই চারজনকে সাথে করে সঙ্গে করে নিয়ে আমি রাসূলুল্লাহ দুনিয়ায় তখন আসেন নাই, আমার আম্মা জানের গর্ভে আল্লাহ পাঠান নাই। ও
জিবরাইল আমি আমার গুনাহগার উম্মতানির জন্য সিজদায় পড়ে কাঁদতাম আল্লাহ আমার হাসান হোসাইনের দোয়ার বরকতে আমার ফাতেমার দোয়ার বরকতে আমার আলীর দোয়ার বরকতে আমি রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ পাক আমার উম্মতকে আখিরাতে ময়দানে মাহশরে আল্লাহ আপনি মাফ করে দেবেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কানতে নবী, কোন নবীর উম্মত আমরা? অবাক হয়ে যাবেন, আল্লাহ এত অফার আমাদের দিয়েছেন, ফ্যাসিলিটি দিয়েছেন। আল্লাহ রসুলের দরবারে সাহাবা একটু একটু করে বলি, সাহাবারা বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে নূর করে জ্যোতি করে পয়দা করেছে, আল্লাহর সাথে আপনার কি সম্পর্ক, আপনার সাথে আল্লাহর কি সম্পর্ক একটু বলেন না। সাহাবী হুজুররা হলে শ্রোতা, আমার নবী হলেন বক্তা। কপাল তাদের, ভাগ্য তাদের, নসিব তাদের। আল্লাহ রসুল বলছে আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহকে আল্লাহ সৃষ্টি করেছে আমার কেমন তা তোমরা জানতে চাও? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, একটু বলেন আমাদের শুনবো আমরা। আল্লাহ রসুল বলেন শোনো, সর্বপ্রথম আমি রসুলকে আল্লাহ বানিয়েছেন, আমাকে বানাবার পরে দুনিয়ার যা কিছু আল্লাহ বানালেন। শোনো, আল্লাহ যখন আমাকে সৃষ্টি করলেন নূর করে, আমি আল্লাহ পাকের উপরে খুশি হয়ে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি রাসূলুল্লাহ আল্লাহ তাসবিহ তেলাওয়াত করতে লাগলাম, আল্লাহ তাসবিহ পাঠ করতে লাগলাম। আল্লাহর নবী বলছেন কি তাসবিহ পাঠ করেছিলাম, আজকে সেই তাসবিহ আমাদের জন্য। রাসূল বলছে আমি প্রথমে শুরু করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এইটা পড়তে পড়তে আমি রাসূল তখন দুনিয়ায় আসেননি, আমি ৭০,০০০ বছর সুবহানাল্লাহ তেলাওয়াত করলাম। জোরে বলা যাবে না? যে সুবহানাল্লাহ নবী বলেছে, ও জিবরাইল ওই সুবহানাল্লাহ তাসবিহটা ৭০,০০০ বছর পরে আমি পাল্টে নিলাম, পরিবর্তন করলাম। আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে এটাও ৭০,০০০ বছর পড়লাম। একবার জোরে বলুন। আবার ৭০,০০০ বছর পরে এটা পাল্টে নিয়ে আল্লাহু আকবার পড়লাম। এইভাবে আমি পড়তে পড়তে ২,১০,০০০ বছর আমি আল্লাহর জিকির করেছিলাম। একবার মন খুলে বলুন না, আর একটু জোরে বলেন না। কি গো উম্মতে মুহাম্মাদি আমরা, আল্লাহ নবী বলছেন আমি এই তিনটি তাসবিহকে আমি একটা দিন নয়, দুটো দিন নয়, এক বছর নয়, ২ বছর নয়, আমি ২,১০,০০০ বছর আমি আল্লাহর জিকির করেছিলাম। নাম রাখিলেন খোদা আদর করে মুহাম্মদ রাসূল, সে ফুল যদি না ফুটিত কিছু পয়দা না হইত, সেই ফুলেরই খুশবু এলো ত্রিভুবনে ছড়িয়ে গেল, সেই ফুলেরই নাম রাখিলেন খোদা আদর করে মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি কলিমা সঙ্গের সাথী, কলিমা গুরের বাতি, পড়ো কলিমা দিবারাতি, কলেমা বিনে নেই কো গতি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সকলে একটু হাত তুলেন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ পাক দরবারে আপনার দরবারে দুটো হাত দিচ্ছি আল্লাহ, বেহেশতের বাগানে বসে কলমা শরীফ, দরুদ শরীফ, কোরআন শরীফ, আল্লাহ যে যা বলা কোয়া পড়াশোনা করেছি আমাদের ভুল ত্রুটি মাফ করে দেন আল্লাহ, আমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ।
জানা অজানা শিরক বেদাত ইচ্ছা অনিচ্ছা গোপনে প্রকাশ্যে দিনের আলোয় রাতের অন্ধকারে আল্লাহ যত গুনাহ করেছি আপনার দরবারে বেহেশতের বাগানে বসে দুটো হাত পেতেছি আল্লাহ আমাদের সকলের গুনাহগুলো মাফ করেন আল্লাহ যারা হাজির আছে এদের মাফ করেন যারা অনহাজিরদের মাফ করেন এই গ্রামের প্রত্যেক বেটা ছেলে মেয়ে ছেলে আল্লাহ সকলকে মাফ করেন বিশ্বজোড়া মুসলমানদের মাফ করে দেন আল্লাহ আমাকেও মাফ করেন এই মজলিস কবুল করুন কিয়ামতের দিনে প্রত্যেকের নাজাতের ওসিলা বানিয়ে দেবেন আল্লাহ আল্লাহ জীবনের শেষ মজলিস হইলে হতে পারে শেষ হাত তোলা হতে পারে আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন برحمتك يا ارحم الراحمين بحق لا اله الا الله محمد رسول উপস্থিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম আমার সম্মানিত এই মসজিদের ইমাম সাহেব হুজুর সম্মানিত বক্তা সম্মুখে বসে থাকা সম্মানীয় দিন দরদি ইসলাম দরদি আব্বা জানেরা ভাইরা মুরব্বী ছেলেরা এই বক্সটা আমার দিকে একটু ঘুরিয়ে দিতে বলো তো একটুখানি সামান্য ঘুরিয়ে দেন আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদিগকে আপনাদিগকে প্রত্যেকে বড় দয়া করে ভালোবেসে রহম করে মায়া করে যে টাইমে যে সময় আমরা যে মজলিসে বসেছি এই টাইমটা কত মানুষ রাস্তায় বসে আছে কত মানুষ মোবাইল নিয়ে মোবাইল দেখছে তাসের আড্ডায় মদের আড্ডায় জুয়ার আড্ডায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ আবার কত মানুষ হসপিটালে নার্সিংহোমে ডাক্তারখানায় আবার কত মানুষ নীরবনগর অন্ধকার মাটির কবরে চিরদিনের জন্য শুয়েছে ঠিক সেই রকম একটা সময় আল্লাহ পাক আমাদের জীবিত অবস্থায় হায়াতে অবস্থায় আল্লাহ আমাদের গুনাহ মাফের মজলিসে বেহেশতের বাগানে আমাদের সবাইকে বসার তৌফিক দান করেছে বলুন আল্লাহুম্মা আমিন বলুন না সুবহানাল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ কি গো আল্লাহ শুকরিয়া আল্লাহ পাক ইচ্ছা করতেন আমাদের হাতি বানাতেন উট বানাতেন বাঘ বানাতেন ভাল্লুক বানাতেন বাঁদর হনুমান জীব জানোয়ার বানাতে পারতেন আল্লাহ ইচ্ছা করলে আমাদের ইহুদি খ্রিস্টান নাসারাত বেদিন বেঈমান মুনাফিক কাফের বানাতে পারতেন আল্লাহ ইচ্ছা করলে আমাদের অন্য কিছু বানাতে পারতেন কিন্তু না আল্লাহর বড় দয়া আল্লাহ শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে মানুষ করে মানুষের ভিতরে সব মানুষের মতো নয় আল্লাহ আমাদের আল্লাহওয়ালাদের ঘরে ইমানদারের ঘরে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের শেষ জামানার নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করে তার দয়ার জান্নাতের বাগানে আমাদের বসিয়েছেন আর একবার বলুন আলহামদুলিল্লাহ বড় ভালো জায়গা কথা বলছে ওয়াজ ও নসিহত মানুষেরা শোনার অভাব নাই জলসা জলুস দেয়ার মানুষের অভাব নাই টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহ বহু দিয়েছে কোনো অভাব নাই অভাব আমাদের একটা যেটা হলো আমলের অভাব এখন আমল করে যে আমার মেজে হুজুর কিবলা বলতেন বাবারা দুনিয়াতে অনেক কিছু দেখেছো অনেক দেখিয়েছেন আল্লাহ আর নয় একটু কাজের পালা কাজ করো হুজুর বলতেন বাবার একটু কাজ করো কাজ করে দুনিয়া থেকে যাও আমল করে যাও আল্লাহর ওলিদের কথা তো আজকের এই মজলিস থেকে আমাদের আপনাদের সকলকে শিক্ষা নিতে হবে জিন্দেগিতে বাস্তবে যা শুনেছি আমল করতে হবে আমল ছাড়া কোনো গতি নাই আজকে বলুন আজ থেকে 40 বছর আগে এই দেশের অবস্থা যা ছিল তার থেকে উন্নতি হয়েছে আজ থেকে 40 বছর আগে এই গ্রামে যা ছিল তার থেকে উন্নতি হয়েছে মানুষ বেড়েছে অর্থ বেড়েছে সম্পদ বেড়েছে শিক্ষা বেড়েছে দীক্ষা বেড়েছে সব বেড়েছে নামাজি বেড়েছে রোজাদার বেড়েছে বেহায়া বেড়েছে বেপরদা চলা বেড়েছে বেশরম বেড়েছে গিবাদ গিল্লা পরনিন্দা পরচিচ্ছা চকলখুরি মুনাফিকি
অত্যাচারী, রাহাজানি, দুষ্টুমি, গুন্ডামি, ভণ্ডামি, হানাহানি, মারামারি, কাটাকাটি সব বেড়েছে, সমানে বেড়েছে। একটা কথা আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আচ্ছা এই ঘটকপুকুর আপনার ঘুষিঘাটা থেকে যে ময়লার খাল আছে, ভালো করে বুঝবেন, আমি বোঝাতে আপনাদের পারবো না। আপনারা যারা বসে আছেন জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, লেখাপড়া জানা মানুষ, বই পুস্তক পড়া মানুষ, তার মাঝে আমি একজন কিছু না জানা মানুষ, বুঝলেন। এখন ভাঙড়ের মানুষ, এ সব এলাকার মানুষ বলছে আমরা ভাঙড়ের খালটা ছেঁচে শুকোবো, তা হাজার হাজার মোটর ফিট করলেন। এই শুনছেন তো আমার কথা? হাজার হাজার মোটর ফিট করলেন, খাল শুকোবে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মোটর চলল, পিছনে তাকিয়ে দেখছে ও খালের 1 ইঞ্চি পানি কমেনি। আপনার কাছে আমার জিজ্ঞাসা, আচ্ছা হাজার হাজার মোটর বসানো হলো খাল শুকনো করার জন্য, 1 ইঞ্চি পানি কমলো না, না কমার কারণটা কি? একটু কথা বলেন, বলতে পারবেন না? এই ঘুষিঘাটার গাঙের সাথে ময়লার খালের জয়েন আছে না নাই? আছে তো, তাহলে ওতে বাঁধ নাই তো, তাহলে ও খাল জীবনে শুকোবে? তাহলে বোঝাতে পারছি। তাহলে এ খালের সাথে যে নদীর যোগাযোগ আছে, এক আছে, এর বাঁধ নেই, এ কিয়ামত পর্যন্ত মোটর চালালে শুকোবে বলে মনে হয়? কথা বলেন না কেন? শুকোবে না। আমার আপনার জিন্দেগি বাঁধ আছে, আমরা মুসলমান, আমাদের বাঁধ নাই। আমরা ড্যান্স হাঙ্গামা দিতে পারি, গান বাজনা দিতে পারি, সুদ খেতে পারি, মদ খেতে পারি, ব্যভিচারী করতে পারি, জেনা করতে পারি, অত্যাচার করতে পারি, মানুষকে খুন করতে পারি, লাঠিবাজি করতে পারি, সবটা পারি। নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, হজ করতে পারি, যাকাত দিতে পারি, জলসা দিতে পারি, আলেমদের সম্মান করতে পারি। কথা বলছেন বাঁধ নেই, তাহলে লাভ হবে? এরকম জলসা কিয়ামত পর্যন্ত শুনেও দিয়ে লাভ হবে না। এই যে জলসা যারা দেয়, জলসায় যারা জলসা করে, জলসা যারা শুনতে আসে, আমি বলে থাকি, আজও বলছি, এই 3 শ্রেণীর মানুষের নিয়ত কিন্তু এক নয়, বুঝেছেন? এখন আমি আমার কথা বলি, পরের কথা বলে মার খাবো না। এখন আমার কাছে গেলেন, ভাই এই তারিখে 1 জানুয়ারি একটা দাওয়াত নিতে হবে। বাবু দাওয়াত তো হয়ে আছে। হুজুর কোনো কথা নয়, যেতে হবে। আপনাকে যদি সকালবেলা হয় তাও যেতে হবে। কেন বাবা? হুজুর আপনি না হলে দেশের লোক চাঁদা দিচ্ছে না, জলসা হবে না। এই যারা জলসা দিচ্ছে এদের কি নিয়ত জানেন? যে এমন একটা বক্তা দাওয়াত কর, যে বক্তার বক্তব্য শুনে শ্রোতারা যদি যেন না ওঠে, যদি পেশাব লাগে অন্তত ওখানে বসে পেশাব করুক, যেন না ওঠে, এদের নিয়তে। এই শুনছেন তো আমার কথা? তাহলে এদের নিয়ত হলো যে এমন একটা বক্তাকে দাওয়াত করো, ওর পেশাব লাগলে যেন জলসাই থেকে না ওঠে, যদি পারে তো ওখানে পেশাব। তাহলে এর নিয়ত হলো না যে আল্লাহ যে আলেম দাউদ করি, যাই করি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হচ্ছে আল্লাহর নবীর ওয়ারিস সন্তান, আল্লাহ আমাদের জলসা কবুল করো, তবে তো না নিয়ত। তাহলে আমার নিয়ত কি হচ্ছে? আমি না হলে জলসা হবে না। আমি যদি যেতে পারি তা একবার দেখি আসি, তাহলে আমি একদম ফুলে ফেঁপে উড়িষ্যার হালের গরু হয়ে গেলাম। তাহলে আমার এক নিয়ে, কমিটির এক নিয়ে, শ্রোতা হিসেবে আসে, ওরা বলছে ওই বাদামের দোকানে এখান ওখান ঘুরবো, আর লাস্টে যখন ইয়া নবী সালাম আলাইকা বলবে ওই সময় গিয়ে দাঁড়াবো, প্লেট তালে তাড়াতাড়ি বসে দুটো খেয়ে পালাবো। তাহলে এদের এক নিয়ে বলেন, তাহলে নিয়ত ঠিক হলো। আল্লাহ রসুল বলছেন ইন্নী আমালু বিন্নিয়াত, তোমার নিয়ত যদি সঠিক হয় কাজ হবে সঠিক। বাবা লোক দেখানো কিছু করো না, মানুষে প্রশংসা করবে এমন কিছু করো না, আল্লাহ খুশি হবে না, রাজি হবে না। আল্লাহ খুশি হবে, রাজি হবে, এইরকম কিছু কাজ করো। আল্লাহর ওলিরা যারা আল্লাহর ওলি হয়েছে না, আল্লাহকে দেখিয়ে না, মানুষকে দেখিয়ে না, মানুষের খুশি করার জন্য নয়,
আল্লাহকে খুশি করার জন্য তারা দুনিয়ায় ইবাদত করেছে, রাত জেগেছে। আমরা বর্তমানে মানুষ সাথে খুশি হয়। দুটো হাজি সাহেব এক জায়গায় বসে গল্প করছে। একটা হাজি বলছে, এই ভাই, এই আমি হজ করে এসেছি আর 6 বছর হলো, এই দেশের মানুষ আমার কেউ একদিন হাজি সাহেব হুজুর বলে ডাকেনি। এর বউ এ বলছে, তোর দেশের মানুষ আজ পর্যন্ত আমার বউ আমাকে একদিন হাজি বলে ডাকেনি। এরা হজ করেছে নাম বাড়াবার জন্য, নামের পাগল কাঙাল। বাবা, আল্লাহর উপরে আল্লাহর হস্তে বলছি, কিছু করো না, আল্লাহকে খুশি করার জন্য করো, আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ খুশি হলে তোমার ইবাদত কবুল হবে। প্রথম বলি, আল্লাহর নবী সাহাবী হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি মানুষ, বেহেশতি মানুষ। আবু বকর, ওমর, উসমান, আলী এরা সব জান্নাতি মানুষ। এদের আল্লাহ রাসূল বলেন, এই আবু বকর, ওমর, উসমান, আলী তোমরা জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? তোমরা জান্নাতি। আছে কোথায়? সেই ওমরে ফারুক কাঁদতেন আল্লাহর দরবারে। কখন?